ইসমাইলি সম্পদ থেকে অলরেডি ওনারা বিক্রি করছে। আমরা কোর্টে ওই কাগজ দেখাবো। আমরা 4 বোন 2000 কোটি টাকার মালিক আছে। আমরা যাতে নিচে থাকি, পাবলিক ওনার ফিগার, পাবলিক ওনাদের সবাইকে বাবা দিবে সবাই, যে ডিপজল তো অনেক দানবীর, ওনার ওয়ারিস না, আমরা আমার বাবার ওয়ারিস। ওই আমার বাবার অংশ উনি কেন নিবে না? আপনি ডিপজল সাহেবের 3 নাম্বার ছেলেকে যদি জিজ্ঞাসা করেন তোমার ফুপ্পিরা আছে কি না, ওরা তো মনে হয় আমাদের নামও জানবে না, জানে না। এই কারণে ফুপ্পিরা তো গরিব মানুষ, তো ওদের পরিচয় দিতে তোদের লজ্জা বোধ হয়। তারা 3 ভাবিকে কোনোদিন বলতে পারবে মিডিয়ার সামনে আইসা যে হ্যাঁ আমার ননদদের আমরা দাওয়াত খাওয়াইছি একটা ঈদের? ওনাদের ব্যবহারে আমরা এখানে আসছি। ওনারা যদি প্যাকেজ বিক্রি না করতো তাহলে এগুলি করতাম না। কারণ এর মধ্যে আমার বড় ভাই অলরেডি আমাদের মানে পারিবারিক সম্পত্তিটা আমার ভাই বোনের ইসমাইলি সম্পদ থেকে অলরেডি ওনারা বিক্রি করছে। আমরা কোর্টে ওই কাগজ দেখাবো। আমার ভাই যে উনি বিক্রি করে চলে গেছে, উনি তো তখন আমাদের নেয় নাই, বা আমাদের না দাবিও লেখা নেয় নাই। ওইখানে দলিলটা যে করছে ওইখানে তো আমাদের না দাবি থাকার দরকার ছিল, কিন্তু উনি তো না দাবি লেখা নেয় নাই যে আচ্ছা বোন আমি বিক্রি করছি, এটা তো বাবার প্রপার্টি, তোমরা না দাবি দাও। উনি না দাবিটা নেয়নি। তাহলে আমি এখন ভয়ে আছি যে এই 2 ভাইও বিক্রি করে চলে যেতে পারে, তাহলে আমাদের মামলাটা তো রাইট আছে। আমরা মানে কোর্টের রাইট চাইছি, এখন দেখা যাক আল্লাহ কি করে। আমরা 4 বোন 2000 কোটি টাকার মালিক আছে। এখন দানটা কি আসলে ওনার ওই লোক দেখানো এবং আমরা যাতে নিচে থাকি, পাবলিক ওনার ফিগার, পাবলিক ওনাদের সবাইকে বাবা দিবে সবাই, যে ডিপজল তো অনেক দানবীর, আমরা কাউকে যাই বলতে না পারি যে আমাদের তো দেয় না তোমরা, উনি দানবীর কিভাবে। এই জন্য আল্লাহ আমাদের এই পথটা করে দিছে। উনি কেন প্যাকেজ বিক্রি করতে যাবে? আর আজকে জনগণ সারা বিশ্বে কেন দেখবে যে উনি কোত্থেকে দানবীর হয়েছে, বা দানবীরের কাজটা উনি কি করলো বোনদের সাথে? আমরা তো ওনার ওয়ারিস না, আমরা আমার বাবার ওয়ারিস। ওই আমার বাবার অংশ উনি কেন নিবে, কেন একা খাবে? উনি দিয়ে দেখ। ওনারটা তো আমরা চাচ্ছি না। ওনার ছেলে মেয়ে দেখেন কি লাক্সারিভাবে দিন যাপন করতেছে। আমাদের এই অবস্থা কেন? আমাদের বাসাগুলো ঘুরেন আপনারা, 4 বোনের বাসায় যান, দেখেন কি অবস্থায় আছে। না আপনি ডিপজল সাহেবের 3 নাম্বার ছেলেকে যদি জিজ্ঞাসা করেন তোমার ফুপ্পিরা আছে কি না, ওরা তো মনে হয় আমাদের নামও জানবে না, ওরা জানে না যে ওর বাবার কোনো বোন আছে, জানে না। এই কারণে ফুপ্পিরা তো গরিব মানুষ, তো ওদের পরিচয় দিতে তোদের লজ্জা বোধ হয় কেন? এখন পাইলে আমি তার গরিব থাকবো না, আর ওনার দানও আমার লাগবে না। ওনার দান আমার কেন লাগবে? উনি 2 গুণ 3 গুণ 4 গুণ কেন আমাকে দিবে? কেন বলে মিডিয়ার সামনে যায় ওনার কাছে চাইলে আমরা 4 গুণ দিতাম? তুমি আমার বাবার প্রাপ্য দিলে তুমি বলতে যে হ্যাঁ আমি তো দিয়ে দিছি আমার বাবার প্রাপ্য, ওরা কি চায়? আর এখন আপনারা আমাকে প্রশ্ন করতেন যে আপনার বাবার অংশ তো আপনারা পাইছেন, তাহলে এখন কি চান? কিন্তু উনি দেখাক, আমি তো আমার প্রপার্টির নামগুলো বললাম, এখানে যান, আরো সরকারি লোকেদের জানে কাগজ দেখেন, দলিল দেখেন, যেসব প্রপার্টির কোনো জায়গায় আমাদের বোনদের নাম আছে কিনা। এত তো প্রপার্টি তো দলিল করা আছেই অবশ্যই। ওনার আর আমার বাবা যদি ওনাকে লিখে দিয়ে যায়, ওটাও ওনারা দলিল বের করুক যে বাবা লিখে দিয়ে গেছে। না, এগুলি ওনার ফ্যামিলি করতেছে, ওনারটা করতেছে। ওনার ডিপজল ভাইকে জিজ্ঞাসা করেন। আমি কিন্তু আরেকজনকে বলছি, ওটা কে ছিল, যে ওনাকে প্রশ্ন করেন এই 40 বছরে 40টা ঈদ তো রোজার ঈদ গেছে, 40টা কুরবানি ঈদ গেছে, তো আমাদের একটা জামা বছরে গরিব মানুষ তাদের বাসায় বোনদের বাইরে একটা গিফট পাঠায়, তো উনি 40 বছরে একটা ঈদে আমাদের 4টা বোনকে 4টা জামা দিয়েছে কিনা ওনাকে প্রশ্ন করেন, ওনার বউকে প্রশ্ন করেন। আর আমরা 4 বোন আমাদের যদি একটা ঈদের দাওয়াত করতো, তো একটা মুরগিতে 4টা মাংসের পিস করে আমার 4 বোনরে খাওয়াইতে পারতো। তারা 3 ভাবিকে কোনোদিন বলতে পারবে মিডিয়ার সামনে আইসা যে হ্যাঁ আমার ননদদের আমরা দাওয়াত খাওয়াইছি একটা ঈদের? ওদের 3 বউদের জিজ্ঞাসা করেন। 3 বউ বাইচে আছে, আমার বড় ভাইয়ের ওয়াইফও বাইচে আছে, আম্বিয়া বেগম, সাবিয়া, মেজু ভাইয়ের বউ, আফজালের বউ সাবিয়া, আর ডিপজলের বউ হইল মনোরা। ওনারা জিজ্ঞাসা করেন যে ওনার বাসায় কোনোদিন আমাদের দাওয়াত করে নিয়ে খাওয়াইছি কিনা। না, 40 বছরের মধ্যে তো আমার মা যতদিন ছিল তখন তো আমার মার বাসায় গেছি। হ্যাঁ, 11 বছরের টোটালি। হ্যাঁ, টোটালি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।